মর্নিং বন্ধুরা, ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি আবার তোমাদের সামনে একটা ব্লগ ভিডিও নিয়ে, সেটাও আবার চার দেয়ালের মধ্যেই করব। কিচ্ছু করার নেই। বাইরে থেকে বাইরে বেড়াতে গেছিলাম, সেখান থেকেও ভিডিও তুলেছি। আজখাচড়া করে তোমাদেরকে দেখাচ্ছি। ভালো লাগছে না আমার, এরকমভাবে ভিডিও দিতে না আমার একদম ভালো লাগে না। একসাথে যদি দিতে পারতাম খুব ভালো হতো। যাই হোক বন্ধুরা, আজকে হচ্ছে ফ্রাইডে। দেখো বন্ধুরা, আজ দেখো সন্তোষীমার ফটো। আমি পুজো করতাম, অনেক বছর হয়ে গেল পুজো করেছি। এখন আর পুজোটা আমার করা হয় না ঠিকই, কিন্তু প্রত্যেক শুক্রবার করে আমি জবা ফুলের মালা নিয়ে এসে মাকে পরাই। আর জল মিষ্টি দিই না, ছোলা গুড়টা দিই না, কারণ সেই ছোলা গুড়টা তো আমি আর খেতে পারবো না, কারণ আমি আমিষ খেয়ে নেবো। যখন পুজো করতাম তখন ছোলা গুড় দিয়ে পুজো দিতাম, এখন এসে ছোলা গুড়টা দিই না। একটু মা জবা ফুলের মালা পরাই, পরিষ্কার করি আসনটা, তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। সকাল সকাল ঘুম থেকে উঠে পুজোটা আগে করে নিয়েছি, নিয়ে এবার রান্নাঘরে চলে যাব। রান্নাঘরে কি রান্না করব, আর বেশি কিছু রান্না করবো না, সেরকমভাবে শেয়ার করবো না। আর যদি অন্য কিছু আমাদের দেখাতে পারি তা দেখিয়ে দেবো, ঠিক আছে? সব ঠাকুরকেই আমার পুজো করা হয়ে গেছে আমার। তোমাদেরকে তো আমার আসন দেখানোই আছে। দেখেছো জগন্নাথ ঠাকুরকে কি ভাল লাগছে। এখানে তো লোকনাথ বাবা আছে, ভোলানাথ বাবা, সরস্বতী ঠাকুর, গণেশ ঠাকুর, লক্ষ্মী ঠাকুর, নারায়ণ ঠাকুর, কালী ঠাকুর, সব ঠাকুর আছে আমার আসনটার মধ্যে। সামনে জন্মাষ্টমী আসছে, আবার সেই জন্মাষ্টমী তো আমি জন্মাষ্টমী করি না, ওই জন্মাষ্টমী দিনে তো আবার লোকনাথ বাবার জন্মদিন, সেই লোকনাথ বাবারই আমি পুজো করব। যদি পারি ওই সামান্য পুজোটা করেছি, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। ঠিক আছে বন্ধুরা, দেখতে থাকো। আমি আজকে আবার এইভাবে ম্যাগি রান্না করছি। আমি গাজর বিনসটা ভেজে নিয়েছি, গরম জল দিয়ে দিয়েছি, আর এর মধ্যে আমি এবার এই যে ম্যাগির মশলাটা ছেড়ে দেবো। তোমরা ইচ্ছা করলে এখানে পেঁয়াজ দিতে পারো, আরও সবজি দিতে পারো, ক্যাপসিকাম দিতে পারো। আজকে একটু আর এই যে দেখো, এবার আমি ম্যাগিগুলো সব দিয়ে দিচ্ছি। ম্যাগিগুলো এর মধ্যে, ম্যাগিগুলো এতে সিদ্ধ হয়ে যাবে। গাজর বিনসটা সিদ্ধ হয়ে গেছে, ম্যাগিটাও সিদ্ধ হয়ে যাবে। আর এখানে একটা আমি এই ম্যাগিটা হয়ে গেলে এই ডিমের পোচ করে রেখেছি, ডিমের পোচটা ম্যাগির ওপর দিয়ে দেবো। আর এটাই আজকে ব্রেকফাস্টে আমার হয়ে যাবে। এরকমভাবে ম্যাগি খাই, শুধু ম্যাগি সিদ্ধ খেলে তো পেটটা ভরে না, একটু সবজি দিলে পরে পেটটা ভরে। আর তারপর তো সেই লাঞ্চ দুপুরবেলা হবে, অনেক দেরিতেই খাই একটু লাঞ্চটা, কেন কি এই হেভি ব্রেকফাস্টটা হয়ে গেলে না লাঞ্চটা খুব কম করেই খাই আর কি। আর তোমাদের জানো সবাই যে সকালে ব্রেকফাস্টটা যদি হেভি খাও না, দিনের বেলা তুমি অল্প স্বল্প খেলেও তোমার চলবে। যাই হোক বন্ধুরা, ম্যাগিটা হয়ে গেলে তোমাদের দেখাচ্ছি। এইভাবেই করি আমি ম্যাগি। এই দেখো বন্ধুরা, আমার ম্যাগি রান্না হয়ে গেছে। একটা ডিমের পোচ উপরে তুলে দিয়েছি, আর হলুদ আর সাদাতে কি সুন্দর দেখতে লাগছে বলো। আমার ম্যাগি রান্নাটা খুব ভালো হয়েছে দেখতে। তোমাদেরকে মনে হচ্ছে সাদা সাদা দেখবে তোমরা, আমার কাছে কিন্তু হলুদই লাগছে। আজকে ম্যাগি আর এই ডিমের পোচ খেয়ে হেভি খাবো আজকের। চলো বন্ধুরা, আর কি দেখাতে পারি তোমাদেরকে। ধনে পাতা ছড়িয়ে দিয়েছি, আরও দেখো সবুজ সাদা হলুদ, ও হো হো, কি দারুণ জমে যাবে বলো, একদম আমাদের জাতীয় পতাকা। চার দেয়ালের মধ্যে ঢুকে গেছি, আবার সেই ডেলি ব্লগ, রান্না বান্না কাজকর্ম। দেখো বন্ধুরা, আমি এখানে আজকের অন ক্যামেরায় আমি আজকের পাবদা মাছের ঝোলটা করছি। আলু দিয়ে, মশলা দিয়ে, কালো জিরে ফোড়ন দিয়ে আমার মশলাটা কষানো হয়ে গেছে। তারপর তোমাদের সামনে এসছি, আর এখন আমি জলটা দিয়ে দেবো, গরম জলটা দিয়ে দিচ্ছি। দেখো মশলাটা কষিয়ে নিয়েছি, তারপরে মনে হলো যে না একটু অন করি ক্যামেরাটা। আর এটা দেখো পাবদা মাছ, এখানে দেখতে পাচ্ছ পাবদা মাছটাকে ভেজেও রেখে দিয়েছি। এই দেখো, এই পাবদা মাছটা এবারে কী করো, ঝোলটা ফুটে গেলে পরে মাছগুলো ছেড়ে দেবো আর ধনে পাতা দেবো। ঠিক আছে বন্ধুরা, আজকে হচ্ছে পাবদা মাছের ঝোল করলাম, আর কি কি করছি সব তোমাদের সাথে শেয়ার করব। ছেড়ে দিয়েছি, এবার ধনে পাতাগুলো আমি দিয়ে দিচ্ছি একটু। পাবদা মাছের ধনে পাতা কিন্তু খেতে ভীষণ ভালো লাগে, আর টেস্ট হয় ঝোলটা খুব। আমার ঝোলটা কিন্তু হয়ে গেছে, ভালো ফুটেও গেছে। আর এখানে আলু দিয়েছি, এই আলুটা সেদ্ধ হয়ে গেছে। মাছের ঝোল করেছে আলু দিয়ে আজকের। আর এখানে হচ্ছে কুমড়ো, উচ্ছে আর গাজর দিয়ে একটা ভাজা করেছে। আজকে আমাদের লাঞ্চের মেনু হচ্ছে এই, বেশি কিছু রান্না করব না। আর ফ্রিজে একটু কিছু আছে ডাল ঢাল, এটা একটু গরম করে নেব। দেখো সকাল থেকে বৃষ্টি হয়ে যাচ্ছে। এতক্ষণে খুব বড় বড় করে বৃষ্টি হচ্ছিলো, জোরে জোরে বৃষ্টি হচ্ছিলো, এখন আবার গুড়ি গুড়ি একটু বৃষ্টি হচ্ছে। তাই তোমাদের সাথে একটু ধরলাম, শেয়ার করলাম। বৃষ্টি হচ্ছে না, ওই হচ্ছে আর কি, সেইটাই আর কি দেখালাম একটু।
আর এখান থেকে আমার তোলা হয়, ব্যালকনিতে এসেই আমার মানে বাইরের দৃশ্য দেখানো হয়। এছাড়া নাহলে একদম যদি আমি রাস্তায় যাই তবে দেখাতে পারবো, নাহলে এই ব্যালকনি থেকে দাঁড়িয়েই আমি তোমাদেরকে এটা শেয়ার করি। পনির আনা হলো, মিল্কি মিস্ট পনির, দেখো দেখতে পাচ্ছ তোমরা। আজকে এইগুলো, এই পনির 4টে অর্ডার করা হলো, একটা আমুলের বাটার, একটা পরোটা, এইগুলো সব অর্ডার করা হলো জানো তো। কালকে পনির রান্না হবে, বাটার দিয়ে করব, পনির মশলা রান্না করব। আজকে থেকে আনি রেখে দিয়েছি। ওদিকেও অনেকগুলো আছে, কি কি এনেছে, চিনি মনে আছে, চা পাতা আছে, আর ওখানে এইটা মনে হচ্ছে ম্যাগির প্যাকেট। এই যে জনসন, আমার ছেলে এখন জনসন মাখবে, সব জনসন বেবি সোপ মাখবে, জনসন ক্রিম মাখবে, জনসন পাউডার মাখবে, জানো আমার ছেলে মানে এত বদমাইশ না, কি বলবো আর। রেড গোল্ড নিয়েছি, এটা রেড লেবেলের চা পাতা, আর এটা চিনি সুগার আছে, এই কটা আজকে এইগুলো নেওয়া হয়েছে। আর এটা একটা কি অর্ডার করেছে কোয়েল জানি না, এটা তোমাদেরকে পরে দেখাবো খুলে। পুরো রান্না বান্না করে আর তোমাদের সামনে আর আসা হয়নি জানো তো বন্ধুরা। এই দেখো আজকে রাত্রিদের জন্য ডাল সিদ্ধ করেছি, এই দেখো ডাল সিদ্ধ, আজকে ডাল সিদ্ধ হয়েছে। আর কি করেছি জানো তো, আজকে করবো হচ্ছে বেগুন ভাজা। এই যে বেগুন কেটে রেখেছি, মেখে রেখে দিয়েছি, বেগুন ভাজা, ডাল সিদ্ধ আর রুটি, এটাই হবে। ঠিক আছে বন্ধুরা, আজকের মতো এই ভিডিওটা শেষ করে দিচ্ছি। আবার চলে আসবো নতুন কোনো ব্লগ ভিডিও নিয়ে। সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট।